এই গণভোটে অংশ নেন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। 1971 সালে বাংলাদেশ প্রথম স্বাধীনতা অর্জন করেছিল পাকিস্তানি শাসন থেকে। কিন্তু স্বাধীনতার পর আমরা বুঝতে পারিনি কিভাবে ধীরে ধীরে দেশকে ঠেলে দেওয়া হয়েছে ভিন্ন এক আধিপত্যের দিকে। ভারতীয় কূটকৌশল ও তাদের দেশীয় সহযোগীদের মাধ্যমে রাষ্ট্রের নীতি, রাজনীতি ও সংবিধানে প্রভাব বিস্তার করা হয়। যে সংবিধান যুদ্ধের সময় রচিত হয়েছিল সেটি গ্রহণের বিষয়ে কখনোই বাংলাদেশের জনগণের সরাসরি মতামত নেওয়া হয়নি। কোনো গণভোট হয়নি, জনগণকে প্রশ্ন করা হয়নি তারা এই সংবিধান চায় কিনা। 2024 সালের জুলাইয়ে সেই ইতিহাস বদলে যায়। গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে তার দ্বিতীয় স্বাধীনতা, ভারতীয় আধিপত্যবাদ ও তার দোসরদের প্রভাব থেকে মুক্তি। এই স্বাধীনতা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি ছিল রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সুযোগ। এই নতুন পথ চলার ভিত্তি হল জুলাই জাতীয় সনদ 2025। এটি কোনো একক দলের দলিল নয়, এটি রচিত হয়েছে দেশের সব রাজনৈতিক শক্তির মতামত নিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে। এই সনদে প্রস্তাবিত সংস্কারগুলো সরাসরি ক্ষমতার লাগাম জনগণের হাতে তুলে দেয়। প্রথমত, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, অর্থাৎ আজীবন ক্ষমতায় থাকার পথ বন্ধ হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদের উভয় কক্ষের গোপন ভোটে, কোনো একক শক্তির ইচ্ছায় নয়। তৃতীয়ত, দেশের সকল নাগরিক পরিচিত হবেন বাংলাদেশী হিসেবে, এটি জাতীয় ঐক্যের স্পষ্ট ঘোষণা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার, জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংবিধান সংশোধনে লাগবে উভয় কক্ষের অনুমোদন। আর সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে যেতে হবে গণভোটে। একতরফাভাবে সংবিধান বদলের দিন শেষ। এই প্রথমবারের মতো বাংলাদেশ একটি নতুন সংবিধান পেতে যাচ্ছে, সেটিও জনগণের সরাসরি রায়ের মাধ্যমে। এই গণভোটে থাকবে মাত্র 2টি অপশন, হ্যাঁ অথবা না। হ্যাঁ মানে ক্ষমতার লাগাম জনগণের হাতে, হ্যাঁ মানে স্বৈরাচারের পুনরাবৃত্তি বন্ধ, হ্যাঁ মানে একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ বলুন। এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে।